মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে শনিবার। একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, তাও উঠে গেছি। আর শীত পড়ছে তো সকালটা উঠতে ইচ্ছে যায় না। যাই হোক, এই বিস্কিটটা এখন আমার কারেন্ট ফেভারিট হয়েছে। আমি উঠে কিছু কাজ করে ফেলেছি অলরেডি। এদিকে চাল ভিজিয়ে দিয়েছি ভাতের, আর এদিকে হচ্ছে দুধ গরম বসিয়েছি। মেয়ে দুধ খাবে। ও উঠে ব্রাশ ফ্রাশ করতে গেছে, আর এদিকে আমিও ততক্ষণে পুজো টুজো করে ঠাকুরকে একটু জল টল দিয়ে আমি এদিকে রান্নাঘরে দুধগুলো বসাতে চলে এসেছি। দুধ একটা এমন জিনিস, আমি দেখেছি একটু চোখ ফেরালেই উল্টে যায়। দেখো, একটুখানি কথা বলতে গেলেই দেখবো উল্টে যাবে। সেজন্য কমিয়ে আগে ওটা ঠিক করছিলাম। যাই হোক, তারপরে দেখি সোনামা কোথায় গেল। এই যে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে এক বিছানা ছেড়ে এসে আর এক বিছানায় গড়াগড়ি খাচ্ছে। স্কুল নেই, একটু ঠান্ডা, সকালে ওঠার কোনো ইচ্ছে নেই। মানে জীবন যতটা ল্যাদ খেয়ে কাটানো যায় আর কি জীবনে। এদিকে শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে ওদের সেকেন্ড অ্যাসেসমেন্ট। আচ্ছা, এর মধ্যে দেখো আমি আর ভিডিও করতে পারিনি, তারপরে ওকে একটু নিয়ে পড়তে বসিয়েছিলাম। আর এখানে আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সোনামা স্নানের জল গরম করছি। আর এইটা হচ্ছে হোমমেড মিষ্টি, আমাকে ভালোবেসে আন্টি বানিয়ে দিয়েছে, তাই আমি খাচ্ছি। কি যে ভালো খেতে, তোমাকে কি বলবো, আর ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমার এত ভালো লেগেছে মিষ্টিটা খেতে যে কি বলবো, এত ব্যালেন্সড মিষ্টিটাতে। হাতে বানানো এত সুন্দর মিষ্টি। যাই হোক, স্নান টান হয়ে গেছে। সোনামা দেখাচ্ছে যে বাবার বিভূতি নিয়েছে। আর গাটা একটু এখনও হালকা গরম গরম। তো যাই হোক, তো আজকে খাওয়া দাওয়াগুলো সারা হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আর মানে আমি খেয়েছি হচ্ছে ভাজা রুটি আর হাঁসের ডিমের কষা। আর ও খেয়েছে শিঙি মাছের ঝোল আর ভাত একটুখানি, আর পেঁপে দিয়ে আর আলু দিয়ে শিঙি মাছের ঝোল আর ভাত। আমি হাঁসের ডিমের কষা আর ভাজা রুটি ছিল, কালকেকার রুটি দুটো ভেজে নিয়েছিলাম, আর শশা। সিম্পল লাঞ্চ করেছি। শনিবার দিন খেয়ে দিয়ে উঠে মানে টাইম গেল না, দেখো ঘুমিয়ে গেল। আর একটুখানি মানে ঘুম এসে গেছে, ও কিন্তু ঘুমিয়ে গেছে, তাও আমি ওকে একটু বিরক্ত করছি। কিছুক্ষণ একটু বিরক্ত করলাম, তারপর একটু আদর করলাম। দেখো, নিজে শোবার জায়গা নেই, তার মধ্যে আবার দুটো তিনটে চারটেকে নিয়ে শুয়েছে। প্রত্যেক দিন আমি একটু ওরকম করি। এই যে এইসব করে একটু ঝগড়াঝাটি মারামারি হলো, তারপরে মানে দেখো 2 মিনিট গেল না। নিষ্পাপ, এই জন্যই বলে নিষ্পাপ শিশু। ওকে নিয়ে চুপ করে শুয়ে ঘুমিয়ে গেল। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এলফিনা এসেছিলো, একটুখানি খেলাধুলো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আমি হুল্লোড়ের চক্করে ভুলেই গেছি ভিডিও ক্লিপ নিতে। যাই হোক, বিছানাটা পুরো ঘেঁটে দিয়েছিল বলে বিছানাটা পরিষ্কার করছে। এখানেও সুজি হলো। আর তারপরে দেখো, এখানে রাতের খাবার গরম করতে বসিয়ে দিয়েছি। আমার যা কাজ ছিল সেগুলো করেছি। আর আমি নিজে কিছু আর খেতে পারবো না, কারণ সন্ধেবেলা যখন তানিয়া এসেছিলো, ও ডালপুরি নিয়ে এসেছিলো, সিঙ্গারা নিয়ে এসেছিলো, সেসব খেয়েই আমার পেট ভরে গেছে। আর রাতে ডিনার করা সম্ভব নয়। আমি এখন খাচ্ছি হচ্ছে আমলকি। যাই হোক, তো এইসব করে শনিবারটা এইভাবেই কাটিয়ে দিলাম। আর এই যে এখানে ওর পড়াশোনা হয়ে গেছে, কিন্তু তাও টেবিলে মাথা ঘষছে বসে বসে। এইভাবেই আমার কাটলো শনিবারটা। আর একটা দিন তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে রবিবার। দেখো, রবিবার সকালটা শুরু হয়েছে 1 কাপ দুধ আর 1 কাপ চা দিয়ে। সোনা ঘুম থেকে উঠে বসে পড়েছে চা আর দুধ নিয়ে, ওর দুধ আর আমার চা। বিস্কিটের কৌটো নিয়ে আমরা চা ফা খেয়ে, এই দেখো সকালবেলা উঠে পড়াশোনার নাম নেই, এইসব করে বেড়াচ্ছে। রাত পোয়ালে নাকি পরীক্ষা। টুক করে এর মধ্যে গেছিলাম বাজারে টুকটাক জিনিস কিনে নিয়ে আসতে, একটু লাল শাক, ডিম, তারপরে তোমার একটুখানি মেয়ের পছন্দের ফল। আর এই ওটসটা সোনামা কিনে নিয়ে এসছে, ওর এখন খুব নাকি ওটস খেতে ইচ্ছা যাচ্ছে। মাঝখানে খাচ্ছিল না বলে আমি ওটস কেনাই বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, ও নাকি ওটসের চিল্লা খাবে, কোথায় দেখেছে জানি না। তারপর একটু পড়াশোনা করে নিয়ে এই যে উঠে পড়েছে। এইটা ওর বাবা আজকে একটা র্যালি ছিল ওর বাবার ক্যারাটের ওখান থেকে, সেখান থেকে পেয়েছে। দেখো, চিলড্রেন্স ডে স্পেশাল। তো কি পেয়েছে, এত কিছু খাবারের জিনিসপত্র ছিল, কেক, ওয়ারেস, মাজা, তারপরে তোমার একটা ঝুড়ি ভাজা হালদিরামের, এইসব ছিল। এছাড়া কত গিফট পেয়েছে দেখো, এই ব্যাগটা ভর্তি গিফট দিয়েছে ওদেরকে। চিলড্রেন্স ডে স্পেশাল, তাই সব বাচ্চাদের গিফট। একটা বটল, একটা টিফিন বক্স, এই যে একটা সুন্দর ছোট্ট টিফিন বক্স, তার সাথে একটা পেন্সিল বক্স, মানে কত কি দিয়েছে দেখো। আমি তো নিজেই দেখে ভাবছি যে বাবা এত জিনিসপত্র দিয়েছে ওদেরকে। ওটা র্যালিতে হেঁটেছে বলে সব বাচ্চারা, অনেক ডাক্তাররাও নাকি গেছিলো, চাইল্ড স্পেশালিস্ট হাওড়ার ডক্টর টি.এন. ব্যানার্জি, ডক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি, নিবিড় চক্রবর্তী, ওনারা সব গেছিলেন। অরূপ রায় ছিলেন, একটা মানে থেকেই করা হয়েছিল। তারপর দেখো এই যে কুকিজ, শর্টস, কত কি দিয়েছে। একটা পেন্সিলের সেট, এটার মধ্যে পেন্সিল, শার্পনার, ইরেজার, একটা স্কেল, এত কিছু আছে। এই যে মহামিছিল শিশুদের জন্য, হাওড়া চাইল্ড রিফিল ফাউন্ডেশনের তরফ থেকে ছিল এটা।
তো যাই হোক সেই সব করে ঠোরে রান্নাবান্না করে নিজে স্নান টান করে এসে খেতে দিয়েছি ওকে। আজকে হচ্ছে লাল শাক ভাজা আর চিকেনের ঝোল, মানে খুব সিম্পল স্যালাড, ভাত। আজকে কিছু তেমন রান্না করিনি, তার কারণ হচ্ছে যে মেয়েকে পুড়িয়ে সমস্ত কিছু, রবিবার তো এক্সট্রা কিছু কাজ থাকে, সেই সব করে আমি আর এটা ওটা সেটা করতেও পারিনি। ও বলেছিল একটু চাটনির কথা, আমি ভুলেই গেছিলাম যে মামা একটু চাটনি করো, আমি ভুলে গেছিলাম। যাই হোক ওকে ভাত দিয়ে দিচ্ছি, আমিও একটু ভাত নিয়ে নিচ্ছি। আজকে চান করে খেতে বসতে বসতেই প্রচুর দেরি হয়ে গেল। ওদিকে মিস্টার দাসের খাওয়া হয়ে গেছে, ও আগে খেয়ে শুয়ে পড়েছে। আর তারপরে দেখো খাইয়ে দাইয়ে দিয়ে এত দুরন্ত হয়েছে, এসে দুরুম দুরুম করে পেটে মারে, মাথা দিয়ে লাগে খুব। আমি একটু রেডি হয়ে নিয়েছি, ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে এখানে দেখো ওর ফ্রুট জুসও করে রেখেছি। ওকে বলছি খেয়ে নাও খেয়ে নাও, কারণ আমি বিশ্বাস নেই ওকে, দেখবে আমি চলে গেলেই ও ওটা আর খাবে না, নষ্ট করবে। গেছিলাম মায়ের কাছে, খুব আর্জেন্ট কিছু দরকার ছিল, আধ ঘন্টারও বসিনি, ব্যাক করেছি আর কি, এতটাই দরকার ছিল। 10 মিনিটের মধ্যেই বাড়ি ব্যাক করেছি। ফেরার সময় ঢুকেছিলাম একটু কদমতলার দেশপ্রিয়তে। দেশপ্রিয় থেকে কিছু মিষ্টি নিয়ে এলাম, আমার দেশপ্রিয়র মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক একটুখানি মিষ্টি ফিষ্টি নিয়ে এসে এখন আমার বায়না হচ্ছে ওটসের চিল্লা খাবে, তো ওকে একটুখানি আমি ওটসের চিল্লা বানিয়ে দিচ্ছি। সবার আগে ওটসটাকে একটু পাউডার করে নিয়েছিলাম, তারপরে একটুখানি ডিম দিয়ে বানিয়েছিলাম ওটা। আর এদিকে দেখো কত রকমের পাঁপড় কিনে নিয়ে এসেছি আমি, ভাল লাগে বেশ। পাঁপড় ছিলও না, পাঁপড় কিনে নিয়ে এসেছি। তারপরে এই যে দেখো ওকে ওটসের চিল্লাটা বানিয়ে দিলাম আমি। বিকালবেলা ওটসের চিল্লাটা ও খালো, আর আমি এখানে দেখো একটুখানি চা বসিয়েছিলাম। আমার যেন এই সকাল বিকালে একটু চা না খেলে ঠিক মেজাজে আসতে পারি না আর কি। তারপর পড়াশোনাও হয়ে গেছে, সন্ধেবেলা পড়তে বসিয়েছিলাম, এখন বসেছে 4টি ড্রয়িং বুক নিয়ে। আর এই যে পেন্সিলের এইগুলোকে রেখেছে এখানে, আমি ওকে শেখাচ্ছিলাম যে ওগুলো দিয়ে কীরকম ক্রাফট করা যায়। এবার বায়না হয়ে গেল সঙ্গে সঙ্গে আমিও করবো মাম্মা। আমি ওকে জাস্ট আমার ছোটোবেলায় করতাম সেগুলো বলেছি, ব্যাস সঙ্গে সঙ্গে এবার আমিও করবো মাম্মা বলে 2-1টা রেখেছে। পেন্সিলের ইয়ে দিয়ে সার্ভ করে করবে কি ক্রাফট, ও তো খেয়েই ফেলে পেন্সিল। এই যে আমলকি খাচ্ছে, বলছে দেখো তো কারা আমার মতো আমলকি খাও। ড্রাই আমলকি খাচ্ছে। আর আমি এখানে ময়দা মাখছি, বললো আজকে যখন চিকেন হয়েছে মাম্মা তাহলে একটু পরোটা করে দেবে। আর ঠিক আছে, আমি আর তুমি তো খাবো, সেই জন্য দুজনের মধ্যে একটু পরোটা করে নিয়েছিলাম। ওর ছিল চিকেন স্টু, ওর যেহেতু প্রচণ্ড কাশি হয়েছে, গলাটা একটু চিড়ে গেছে, সেই জন্য ও স্টুই খেলো, তাতে মাংসটা খেতে পারবে সেই জন্য। আর আমি চিকেন কষা দিয়ে পরোটা। আর এই দেখো প্রসেশন বেরিয়েছে, কি বিশাল বড় একটা প্রসেশন দেখছো, এটা কার্তিক পুজো ভাসানের প্রসেশন। আমি জন্ম থেকে এরকম ভাসান করে, এত বড় প্রসেশন করে ভাসান করে কার্তিক ঠাকুর কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কার্তিক ঠাকুরটা এত উঁচু আর এত বড় করেছে যে ঠাকুরটা নিয়ে ওরা ঘুরতে পারেনি। ঠাকুরটা একটা জায়গায় রেখে দিয়ে ওরা শুধুমাত্র প্রসেশনটা নিয়ে কিছুটা দূর অব্দি গেছিলো, ঘুরে ঠুরে আবার চলে এসছে, কিন্তু ঠাকুরটা একটা জায়গায় রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। এখন রাত্রির 11টা 20 মতো বাজে, অলমোস্ট প্রায় 15-20। ঘুমের নাম নেই, চলছে হুজ্জুতি আমার সাথে। ওর যে আমার সাথে কি যে চলে আমি কি বলবো। জোর করে বলছি মাম্মা রবিবার শেষ, কাল কিন্তু সোমবার, তুমি বোঝো এক্সাম, সেই সব কে কার কথা শোনে। চলো তাহলে আজকে 2টো দিন এইভাবে শেষ করলাম।